গণতন্ত্রের যে মূল্যবোধ, যে টলারেন্স, পরমত সহিষ্ণুতা, অন্যের মতকে সম্মান কিংবা শ্রদ্ধা করা, সেরকম একটা রাষ্ট্র কিংবা সমাজ নির্মাণের একটা আত্মম্ভর আশায় আজকের এই সংলাপ আমরা শুরু করতে যাচ্ছি। হাড়ির মধ্যে মিষ্টি থাকে, কিন্তু আমরা এখানে মিষ্টির বদলে মিষ্টি মিষ্টি প্রশ্ন রেখেছি। কিছু প্রশ্ন তেতেও হতে পারে, তেতেও কিন্তু মজা। 48 million people in Bangladesh are between the ages of 10 and 25, which means there is a tremendous need for the voices of young people to be heard in any electoral process. আপনারা ভালো করে বুঝেন যে যারা মেয়র হবেন তারা এখানে আসেন নাই। আমি মেয়র হব না এই আশা নিয়ে মেয়রের দ্বারা এমন বেমালা সময় আমার নাই। অনেক লোকের 1 বছরের চাইতো আমার 1 মিনিটের সময়ের অনেক বেশি। সার্বজনীন সমস্ত মানুষের জন্য নগর ভবন উন্মুক্ত রাখা হবে। এখানে নির্বাচিত হয় মানুষ বিনা ভোটে, এখানে ইলেকশন হয় একতরফা। ন্যূনতম 4000 মেট্রিক টন প্রতিদিন বর্জ্য এখানে পড়ছে। এটা 6000 মেট্রিক টন অনেকে বলে থাকেন। যে কারা এই মাদকের ব্যবসাটা করছে, ব্যবসায়ী সম্প্রদায়, কারা এটার গ্রাহক সেই সম্প্রদায়, এবং কোন পথে এই মাদকটি আমার শহরে ঢুকছে সেই পথটি বন্ধ করা। পাবলিক বাস পুরা রুট থেকে পুরো ইকোসিস্টেমটাকে রিপ্ল্যানিং করে সবাই যেন ব্যবহার করতে পারে। যদি সমস্যাগুলোকে ঠিকমতো চিহ্নিত করা যায়, তখনই কেবল আমরা পরিবর্তনের বিষয়গুলো সম্পর্কে আশাবাদী হতে পারবো। আসলে প্রতিবন্ধী এবং প্রতিবন্ধকতা এই দুইটার মাঝে ফারাকটা কতটুকু? নগর উন্নয়নে এই জনগোষ্ঠীকে কিভাবে অংশগ্রহণ করানো যায়? নগরবাসীকে সচেতন করব কেন প্রতিবন্ধী সৃষ্টি হয়, যে তাদের জন্য পৃথক হাসপাতালের ব্যবস্থা করা, চিকিৎসার সেবার জন্য, প্রতিবন্ধীদের জন্য আলাদা স্কুল, প্রতিবন্ধীদের জন্য আলাদা ট্রান্সপোর্টেশন, মানে আপনি তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া করার কথা বলা হচ্ছে। দিস ইজ অ্যাবসলিউটলি আ রং অ্যাপ্রোচ। আমি প্রতিবন্ধী শব্দটাকে ঘৃণা করি। প্রতিবন্ধী হিসাবে তাদের আখ্যায়িত করে তাদের মানসিকভাবে দুর্বল করে দেওয়া হয় বলে আমি মনে করি। বেসরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে আপনাদেরকে সিটি কর্পোরেশনের ভলান্টিয়ার, বিভিন্ন স্বেচ্ছাসেবক বা বিভিন্ন ক্ষেত্রে তা আপনাদেরকে কাজে লাগানো হবে। আমাদের ওয়ার্ড লেভেলে যুব ফোরাম করার কোনো পদক্ষেপ আপনি নেবেন কি? তো আমরা কি এরকম ধরনের কোনো কিছুকে আমরা ইয়ত্রা পাবো, যে নাকি আজকেই শেষ দেখা আপনাদের সাথে, ভোটের পর তো আর মনে হয় না? অনেক ভালো প্রশ্ন করেছে, থ্যাংক ইউ। যুব সমাজকে ওদের আওয়াজটা দেওয়া, আওয়াজের অধিকার দেওয়া, আওয়াজটা তুলে ধরা, ওই আওয়াজের মোতাবেক আমাদের কর্মকাণ্ড এগিয়ে যাওয়া। আমাদের দরজাটা একেবারে সব সময়ই খোলা থাকবে। সিটি কর্পোরেশনের বাৎসরিক বাজেটে বস্তিবাসীদের জন্য কোনো নির্দিষ্ট বাজেট থাকবে কিনা, এবং উচ্ছেদ না করে বস্তিবাসীদের পুনর্বাসনের কোনো প্রকল্প হাতে নেবেন কিনা। বস্তিবাসীকে যেন তাদেরকে এই নিচতলা থেকে উঠাইয়া উপরতলাদের সমপর্যায়ে আনা যায়, এটা কিভাবে কি করা যায়? আমাদের তরুণদের জন্য পাবলিক বাস বাড়ানোর উপায় কি হতে পারে? ঢাকা মহানগরকে চলাচলযোগ্য করতে হলে আন্তজেলার সমস্ত বাসগুলোকে ঢাকা মহানগরের বাইরে অবস্থান দিতে হবে। আমি যখন কিনা কোচিং ক্লাস থেকে শেষ করে বাসায় আসছি রাত 8টা 9টা, যারা আমার নিরাপত্তার জন্য পুলিশরা রয়েছে রাস্তায়, তারাই আমাকে দেখে বলছে দিন নাই রাত নাই একা একা ঘুরে বেড়াচ্ছে, আবার ইফটিজিং নিয়ে কথা বলে। আপনি যদি সিটি কর্পোরেশনে আমাদের মূল দায়িত্বগুলো দেখেন, সেখানে আসলে আমরা চাই হয়তো বা ইফটিজিং নিয়ে কাজ করতে, আমরা চাই আপনাদের নিরাপত্তা নিয়ে কাজ করতে, সেগুলিতে আমাদের কোনো জুরিসডিকশন নাই। সাইকেলিংয়ের জন্য আলাদা লেন করার ব্যাপারে আপনার মতামত কি? সবগুলো রাস্তায় যদি করা সম্ভব নাও হয়, মূল প্রধান সড়কগুলোতে করা যায় কি না? প্রত্যেক ব্যক্তি একটি প্রাইভেট কার চড়বে, এরকম উদ্ভট চিন্তা দিয়ে আমরা ঢাকা শহরকে একটা স্থায়ী ট্রাফিক জ্যামের শহরে পরিণত করব। অনেকেই বলবেন আমাদের ঢাকায় সব জায়গায় সাইকেল লেন করা বাস্তবসম্মত কিনা, ঠিক আছে কিনা। আমস্টারডামে 38% লোক সাইকেল চালায়। আমরা ঢাকা সিটিতে এরকম কোনো পাবলিক টয়লেট দেখতে পাই না, এবং যেগুলো দেখতে পাই সেগুলোর ওরকম কোনো মেইনটেনেন্স নেই। এটা কোনো দেশে না, সিস্টেমই নাই এখানে। আপনারা আমায় প্রশ্ন করছেন, আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কবে জাগবেন? আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্রশ্নই যৌক্তিক, এবং প্রত্যেকটা প্রশ্নই একজন সিটির মেয়রকেই করার কথা ছিল। আমরা প্রার্থীদের বিভিন্ন প্রতিশ্রুতির কথা শুনে থাকি, কিন্তু কখনো আমাদের কি চাহিদা সেই কথাটি তারা জানতে পারেন না। এরকম উদ্যোগকে অনেক স্বাগত জানাই, যে আগামী দিনগুলি আমাদের আরও এইরকম উদ্যোগ নিলে উন্নয়নের অবস্থা পরিবর্তন আসবে করতেছি। এবং বস্তিবাসীদের যে ভিতর থেকে, বস্তিবাসীদের পক্ষ থেকে যে আমি প্রশ্নটা বলতে পারছি, এটা আমার জন্য অনেক বেটার আমি মনে করতেছি। আমি মনে করি সময় এসেছে
যে এখন হলো উত্তর ওনারা পাবে, আর আমারও উত্তর দিতে হবে, অ্যাকাউন্টেবিলিটি বাড়বে। এবং আমি আশা করি যে ইউএনডিপির এই প্রচেষ্টা সফল হবে। যে বিষয়গুলো এসছে তার মধ্যে দিয়ে আমাদের ঢাকা শহরের বর্তমান সমস্যাগুলো অনেকটাই সামনে এসছে এবং এগুলোর সমাধানের কিছু কিছু পথ এখানে তৈরি হয়েছে। প্রতিবন্ধীদের সম্পর্কে মানুষ এত বেশি জানে না। আশা করি তারা আমাদের চাওয়া পাওয়াটুকু বুঝবেন। তরুণদের চিন্তার সাথে যারা সরাসরি মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত, তাদের মধ্যে একটা যোগসূত্র বা কানেকশন তৈরি করার চেষ্টা ইউএনডিপি যেটা করেছে, এটা ছাড়া আসলে দেশের আর কোনো ভবিষ্যৎ নেই। ওনারা আমাদেরকে যা যা কথা দিয়েছেন এবং বলেছেন যা যা পদক্ষেপ নেবেন, কতটুকু নিলেন এবং কতটুকু পরিবর্তন আসলো সেটা আমরা তারপরেই বুঝতে পারবো।